সময় তার শেষ প্রান্তে পৌঁছে গেছে, হিসাব নিকাশ শেষ হয়ে গেছে, মিজান বন্ধ হয়ে গেছে, আমলনামা উল্টে দেওয়া হয়েছে। উজ্জ্বল মুখগুলো ঝলমলে চোখ নিয়ে এখন এক সারিতে দাঁড়িয়ে আছে। সামনে কিছুই দেখা যাচ্ছে না, শুধু এক নূর। সেই নূর থেকে একটি আওয়াজ আসে, হে জান্নাতবাসীরা, উঠে দাঁড়াও, তোমাদের সালাম জানিয়ে জান্নাতে প্রবেশ করানো হচ্ছে। সব মুখে এক অদ্ভুত প্রশান্তি। মনে হচ্ছে যেন সব কষ্ট, সব কান্না, সব ক্ষত মুছে গেছে। দরজাগুলো খুলে যায়, নূরের পর্দা সরে যায়। জান্নাতের ৮টি দরজা থেকে ৮ জন মহান ফেরেশতা বের হয়ে আসে। প্রতিটি দরজা যেন চোখ ধাঁধানো এক নতুন দৃশ্য। বাবুস সালাত, যারা নামাজকে হেফাজত করেছে তাদের জন্য। বাবুর রাইয়ান, রোজাদারদের জন্য, যেখানে আগুন নয়, শীতল প্রশান্তি। বাবুস সাদাকা, যাদের কাছে সম্পদ বাধা নয়, ছিল দানের মাধ্যম। বাবুল জিহাদ, যাদের পদক্ষেপ আল্লাহর পথে ছিল। বাবুল ঈমান, যাদের অন্তর ঈমানে পরিপূর্ণ। বাবুল জিক্র, যাদের জিহ্বা তাসবিহ থেকে কখনো থামেনি। বাবুল কাজিমিন আল গাইজ, যারা রাগ দমন করে ক্ষমা করেছে। বাবুল হজ, যাদের পদক্ষেপ হারামাইনের দিকে গিয়েছিল। মানুষ ধীরে ধীরে নিজেদের দরজার দিকে এগিয়ে যায়। ফেরেশতারা সাজানো অবস্থায় দাঁড়িয়ে বলে, সালামুন আলাইকুম, তোমরা পবিত্র, চিরস্থায়ীভাবে প্রবেশ করো। সবাই কাঁদছে, কিন্তু আজকের অশ্রু আনন্দের। যখন প্রথমবার তুমি সেই মাটিতে পা রাখবে যা তুমি দুনিয়ায় একজন মুসলিম হিসেবে কামনা করেছিলে, সেই মাটি হবে মুশকের মতো। সেখান থেকে শুধু সুগন্ধ নয়, জিকির উঠবে। একটি দৃশ্য, গাছগুলো বাতাস দেয় আর ফল দিয়ে সালাম জানায়। তুমি গাছ ছুলেই তা তোমার দিকে ফল ঝরিয়ে দেয়, আবার সাথে সাথে নতুন ফল জন্মে যায়। জান্নাতে অপেক্ষা নেই, যা চাইবে সাথে সাথে পাবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ইমারতগুলো সোনা ও রূপার ইট দিয়ে তৈরি, আর তার গাঁথুনি কস্তুরীর। মাটি জাফরানে ভরা, রাস্তা মুক্তার মতো ঝলমলে। একটি ঘরের ছাদে লেখা থাকে সূরা রহমান, ফবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। নদীর শহর। কোরআন বলে তাদের নিচে নদী প্রবাহিত হয়, দুধের নদী যা কখনো শেষ হয় না, মধুর নদী, শরবতের নদী যা নেশা নয়, নূর দেয়, স্বচ্ছ পানির নদী যা শুধু প্রশান্তি দেয়। জান্নাতবাসীরা নদীর ধারে বসে কথা বলে, তাদের মুখে একটাই শব্দ, আলহামদুলিল্লাহ। সম্পর্কগুলো আবার ফিরে আসে, তোমার বাবা মা তোমার সাথে মিলিত হয়। যে বন্ধুকে দুনিয়ায় হারিয়েছিলে সে আবার তোমার কাছে ফিরে আসে। তুমি কখনো একা থাকবে না। প্রতিটি মুহূর্ত উৎসবের মতো। এক একটি দস্তরখানে ৩০০ রকম খাবার, প্রতিটি স্বাদ আলাদা। খাবারে শুধু স্বাদ নয়, ঈমানও থাকবে। তুমি শুধু ভাববে রোস্ট চিকেন, আর তা হাজির হয়ে যাবে, যার মাংস সুগন্ধে ভরে থাকবে। তোমার আকৃতি, সৌন্দর্য, রূপ সবসময় বদলানো যাবে। যা চাইবে আল্লাহর হুকুমে তাই হয়ে যাবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার থাকবে যেখানে মানুষ নিজের পছন্দের চেহারা বেছে নিতে পারবে। এখানে কোনো বিরক্তি নেই। প্রতিটি মুহূর্ত নতুন, প্রতিটি দৃশ্য নতুন, প্রতিটি আনন্দ নতুন। সবশেষে একটি দৃশ্য যেখানে সব জান্নাতবাসী একত্রিত হবে। নিঃশ্বাস থেমে যাবে, এক নূর উঠবে। আল্লাহ বলবেন, তোমরা কি সন্তুষ্ট? তারা বলবে, হে আল্লাহ, আমরা জান্নাতে আছি, কিভাবে সন্তুষ্ট না হই? তারপর আল্লাহ বলবেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হলাম, আর কখনো অসন্তুষ্ট হব না। এরপর আল্লাহর দিদারের নূর তাদের চোখে প্রবেশ করবে, আর সেই এক মুহূর্ত 1000 বছরের জান্নাত থেকেও উত্তম হবে। শেষ কথা, জাহান্নাম সামনে থাকতে পারে, কিন্তু জান্নাতের দাওয়াত তোমার জন্য খোলা। প্রতিদিন অসংখ্য মানুষ মারা যাচ্ছে, তোমার কাছে এখনো সময় আছে। তওবার দরজা এখনো খোলা, সেজদার জন্য জীবন এখনো বাকি। তাই উঠে দাঁড়াও, প্রস্তুত হও, কারণ জান্নাত তোমার অপেক্ষায় আছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক দাও, কারণ এমন ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। কমেন্টে আমিন লিখতে ভুলো না।